ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি বাড়িতে রয়েছো, ভালো রয়েছো এবং অভিভাবকের সুনিবিড় পরিচর্যায় তোমরা তোমাদের অধ্যয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছ। কাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রমে তোমাদের সুস্বাগতম। আমি মোহাম্মদ নিজাম আকন্দ, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, কাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 11 থেকে বাংলাদেশের শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা অধ্যায় থেকে সামাজিকীকরণ বিষয়টি আলোচনা করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো যাই আমরা আজকে আমাদের পাঠের কোন কোন বিষয়গুলো নির্ধারিত হয়েছে সে বিষয়গুলো সম্পর্কে সংক্ষিপ্তভাবে জেনে নিই। আমরা এই পাঠ থেকে যে বিষয়গুলো পড়ব বা তোমরা এই পাঠ শেষে যে বিষয়গুলো জানতে পারবে সেটা হচ্ছে সামাজিকীকরণ কি তা বলতে পারবে। 2, সামাজিকীকরণে বিভিন্ন বাহনগুলো চিহ্নিত করতে পারবে এবং সর্বশেষ সামাজিকীকরণে বাহনগুলো ব্যাখ্যা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের এই অধ্যায়ের বিস্তারিত আলোচনায় যাই। প্রথমে আমরা জেনে নেব সেটা হচ্ছে যে সামাজিকীকরণ কি। বস্তুত সামাজিকীকরণ হচ্ছে একটি জীবনব্যাপী প্রক্রিয়া যেটা একটি শিশুর জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত চলে থাকে। এই জন্য বলা হয় সোশ্যালাইজেশন ইজ এ লাইফ লং প্রসেস। সুপ্রিয় ছোট্ট সোনামণিরা, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা সামাজিক শিক্ষা আয়ত্ত করে সমাজের উপযুক্ত সদস্য হিসেবে প্রতিষ্ঠিত হই তাকে সামাজিকীকরণ বলে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে সমাজের নিয়মনীতি, মূল্যবোধ, বিশ্বাস, আদর্শ ইত্যাদি হচ্ছে সামাজিক শিক্ষা। আর যে প্রক্রিয়া মাধ্যমে আমরা এই সামাজিক শিক্ষাটা আয়ত্ত করে একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষে পরিণত হই সেটাকে বলা হয় সামাজিকীকরণ। অর্থাৎ একটি শিশু জন্মগ্রহণ করার পর বিভিন্ন ধাপে বিভিন্ন প্রক্রিয়ায় যখন সে বড় হয়, বিভিন্ন পর্যায়ে গিয়ে সে বিভিন্ন কিছু শিখে। আমরা স্ক্রিনে যদি দেখি যে প্রথম একটি শিশু জন্মগ্রহণ করেছে, তারপর সে ছোট্ট একটি গাড়ি ধরতে শিখেছে, তারপর সে মানুষকে অভিবাদন জানাতে শিখেছে, সালাম দিতে শিখেছে, তারপর সে একটি বল ধরে আছে, তারপর সে এক বই নিয়ে স্কুলে যাচ্ছে। এভাবে একটা শিশু জন্মগ্রহণ করার পর বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন পরিবেশ পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলে। এই যে খাপ খাইয়ে চলার প্রক্রিয়া, এটাই হচ্ছে সামাজিকীকরণ। আমরা যদি স্ক্রিনে দেখি সেটা দেখতে পাবো শিশু জন্মের পর নতুন নিয়মকানুন, রীতিনীতি এবং নতুন পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে চলার প্রক্রিয়ার নাম হচ্ছে সামাজিকীকরণ। অর্থাৎ তুমি যখন সামাজিকীকরণ বিষয়টি লিখবে তখন তোমাকে প্রক্রিয়া কথাটি অবশ্যই লিখতে হবে। অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে একজন মানুষ সমাজে বিভিন্ন পরিবেশ পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে মূলত সামাজিকীকরণ বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আরও যদি বেশি করে লক্ষ্য করি তাহলে দেখব এই প্রক্রিয়ার মধ্য দিয়ে শিশু সহযোগিতা, সহিষ্ণুতা, সহমর্মিতা, সহনশীলতা, নিরাপত্তাবোধ ইত্যাদি সামাজিক শিক্ষা পেয়ে থাকে। তাহলে শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে জেনে নিলাম সামাজিকীকরণ বলতে কী বোঝায়। এ পর্যায়ে আমরা যে বিষয়টা জানব সেটা হচ্ছে সামাজিকীকরণের বাহন। অর্থাৎ একটা শিশু বা একজন মানুষ কোন কোন মাধ্যমে এই সামাজিক শিক্ষাটা গ্রহণ করে থাকে সেই বিষয়গুলো আমরা প্রথমে চিহ্নিত করব। মূলত একজন মানুষ সামাজিকীকরণ প্রক্রিয়ায় যে বাহনগুলোর মাধ্যমে সামাজিকীকরণ হয় তার মধ্যে অন্যতম হচ্ছে প্রতিবেশী, পরিবার, সমবয়সী সঙ্গী বা ক্লাসমেট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্ম, গণমাধ্যম, রাজনৈতিক প্রতিষ্ঠান, সাহিত্য, সাংস্কৃতিক সংঘ, খেলাধুলা ক্লাব, সঙ্গীত শিক্ষা ক্লাব, বিজ্ঞান ক্লাব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জেনে থাকবে আমি যে বিষয়গুলো বললাম এবং স্ক্রিনে দেওয়া আছে, মূলত এর প্রত্যেকটি মাধ্যমেই মানুষ বিভিন্ন কিছু শিখে থাকে। যখন শিক্ষা প্রতিষ্ঠানে যায় সে তখন নিয়মকানুন সম্পর্কে শিখে, যখন প্রতিবেশী, পরিবার এবং সমবয়সীদের সঙ্গে থাকে তখন সে সহযোগিতার মনোভাব শিখে, আবার যখন সঙ্গীত ক্লাবে থাকে তখন সে সঙ্গীত সম্পর্কে জানতে পারে, খেলাধুলায় যখন সে
ব্যস্ত থাকে তখন খেলাধুলা সম্পর্কে জানতে পারে। এই জন্য সামাজিকীকরণের বাহনগুলো একজন মানুষের সামাজিকীকরণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি এই বাহনগুলোর ইতিবাচক দিক সবসময় পরিলক্ষিত হয় তাহলে একজন মানুষের সামাজিকীকরণটা সবসময় ইতিবাচক বা ভালো হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা তোমাদের পাঠ্য বইয়ের পাঠ 2 এবং 3-এ যে কথাটি বলা আছে অর্থাৎ সামাজিকীকরণের মাধ্যমগুলো ব্যাখ্যা করব এবং এর গুরুত্বটা কি সে সম্পর্কে জেনে নেব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে যেটা পাবো সেটা হচ্ছে আরও কিছু কথা বলে নিই আমরা এখানে। পরিবারের পরেই এই সামাজিকীকরণের এই বাহনগুলো শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চারপাশের মানুষের আচার আচরণ ও রীতিনীতি দেখতে দেখতে শিশু বেড়ে ওঠে। এভাবে সে সহজেই সমাজের রীতিনীতি শিখে যায়। স্থানীয় মানুষের ভাষা, আচার আচরণ ও মূল্যবোধ তার আচরণে প্রভাব ফেলে। আমি আগেই বলেছি যে সামাজিকীকরণের বাহনগুলো যদি ইতিবাচক হয় তাহলে প্রত্যেকটা শিশু এবং মানুষ ইতিবাচকভাবেই বেড়ে উঠবে এবং তার সুষ্ঠু, সুন্দর, স্বাভাবিক এবং মার্জিত সামাজিকীকরণ ঘটবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার দেখব প্রথমে প্রতিবেশী। প্রতিবেশী কারা? মূলত আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে আমাদের বাড়ির আশেপাশে যারা বসবাস করে তারাই হচ্ছে প্রতিবেশী। মূলত পরিবারের সদস্যদের বাইরে যারা সবচেয়ে বেশি নিকটে তারা হচ্ছে প্রতিবেশী। এবং একজন মানুষ বা একটি শিশু স্বাভাবিকভাবে পরিবারের বাইরে গিয়ে প্রতিবেশীদের সাথেই অধিকতর মেলামেশা করে এবং ভালো জিনিসগুলো বা খারাপ জিনিসগুলো শিখে থাকে। পাশাপাশি বাড়িগুলোর সমবয়সী শিশুদের নিয়ে একটি প্রতিবেশী দলও গঠিত হয়, অর্থাৎ সমবয়সী শিশুদের নিয়ে একটি প্রতিবেশী দল গঠিত হয়। যারা আশেপাশে বসবাস করে তাদের নিয়ে একটি দল গঠিত হয়। এই দলের মাধ্যমেই মূলত প্রতিবেশী শিশুরা পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, সমতা, ঐক্য প্রভৃতি বিষয়ে শিক্ষা অর্জন করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা সহজে জেনে নিলাম প্রতিবেশী সামাজিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সমবয়সী সঙ্গী। এটা সামাজিকীকরণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি শিশু বা মানুষ খারাপ হওয়ার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বিভিন্ন সমবয়সী শিশুরা বিভিন্ন কাজে ব্যস্ত। মূলত কথাবার্তা, আচার আচরণ ও চালচলনের ক্ষেত্রে তারা একে অপরকে প্রভাবিত করে। এর মধ্য দিয়ে তাদের মধ্যে সহমর্মিতা, সহযোগিতা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকশিত হয়। মূলত শিশুরা যখন দলগতভাবে কাজ করে তখন অনায়াসেই এবং স্বাভাবিকভাবে এই শিশুদের মধ্য থেকে নেতৃত্বের গুণাবলীর বিকাশ ঘটে। অর্থাৎ তুমি যদি তোমার বাড়ির আশেপাশে লক্ষ্য করো যে যেখানে 10 জন বা 12 জন শিশু একত্রে রয়েছে, এই জায়গা থেকে কোনো না কোনো শিশু নেতৃত্ব প্রদান করতেছে বা দিক নির্দেশনা দিচ্ছে, সেক্ষেত্রে আমরা বলবো সমবয়সী সঙ্গী অবশ্যই সামাজিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আবার এই সমবয়সী সঙ্গীদের কেউ যদি খারাপ পথে গিয়ে থাকে বা খারাপ অভ্যাসে গড়ে ওঠে তাহলে অন্যরাও এই খারাপ পরিবেশের বিদ্যমান ছেলেটির দ্বারা প্রভাবিত হয়ে খারাপ হতে পারে। আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সামাজিকীকরণ শব্দটা অবশ্যই ইতিবাচক অর্থে ব্যবহৃত হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এর পর্যায়ে আলোচনা করব শিক্ষা প্রতিষ্ঠান। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে একটি শিশু বা শিক্ষার্থী বা একজন মানুষ বা একজন শিক্ষক কিভাবে সামাজিকীকরণের আওতাভুক্ত হয় এবং কি কি শিখে সামাজিকীকরণের আওতাভুক্ত হয় সে বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো। বিদ্যালয় হলো সামাজিকীকরণের আনুষ্ঠানিক মাধ্যম। আমরা একটি সুস্পষ্ট, সুসংগঠিত, নিয়মতান্ত্রিক এবং আনুষ্ঠানিক মাধ্যম হলো বিদ্যালয়। এই বিদ্যালয়ে শিশুরা যে বিষয়গুলো শেখে সেটা হচ্ছে শিশুরা বিদ্যালয় থেকে সামাজিক আদর্শ শিখে, যেমন শৃঙ্খলাবোধ, নিয়মানুবর্তিতা। 2, সহপাঠ কার্যক্রমের মাধ্যমে জ্ঞানের বিকাশ ঘটে। এরপর শিক্ষক, সহপাঠী, প্রাতিষ্ঠানিক মূল্যবোধ শিশুর আচরণকে প্রভাবিত করে। দেখা যায় যে অনেক শিশু অনেক শিক্ষককে বিশেষ বিশেষ গুণের কারণে পছন্দ করে থাকে এবং শিক্ষার্থীরা ওই শিক্ষককে হয়তো পোশাক পরিধান অথবা কথাবার্তা বলা অথবা আচার আচরণ এই দিকগুলো অনুসরণ করে থাকে। সেক্ষেত্রে শিক্ষকের আদর্শকে অনুসরণ করে অনেক শিক্ষার্থী ভালো জিনিসগুলো শিখে থাকে।
এরপর রয়েছে শিশু মনে নেতৃত্বের চেতনার জাগ্রত হয়। এবং সর্বশেষ হচ্ছে সমবয়সী শিক্ষা প্রতিষ্ঠানে মূলত সমবয়সী যে বন্ধুরা রয়েছে তাদের মধ্যে একটি পিয়ার গ্রুপ তৈরি হয়। পিয়ার গ্রুপ শব্দের অর্থ হচ্ছে অন্তরঙ্গ দল, অর্থাৎ 4 জন বা 5 জন মিলে একটি দল তৈরি হয় যাদের ভিতরে আন্তরিকতার সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে সামাজিকীকরণের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা আমরা জেনে নিলাম। এরপর যে আমরা যেটা জানবো, ধর্ম। ধর্ম হলো এক ধরনের বিশ্বাস যা নির্দিষ্ট আচার আচরণের মাধ্যমে প্রকাশ পায়। প্রতিটি ধর্মেই মূল বিষয় হলো ব্যক্তিকে ন্যায় ও কল্যাণের প্রতি আহ্বান করা এবং অন্যায় ও অকল্যাণ থেকে দূরে রাখা। ধর্ম মানুষকে সামাজিক মূল্যবোধে সঞ্চালিত করে, সহযোগিতা করে, কর্তব্যপরায়ণতা, ন্যায়পরায়ণতা, সহমর্মিতা প্রভৃতি গুণাবলী অধিকারী করে, সৎ ও ন্যায়পরায়ণ হতে শিক্ষা দেয়। সুতরাং সামাজিকীকরণের ক্ষেত্রে অন্যতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ধর্ম। এ পর্যায়ে তোমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছ। প্রথম টেলিভিশন দেখতে পাচ্ছ যেখানে সেলুট দিচ্ছে, অর্থাৎ দেশাত্মক বোধে উদ্বুদ্ধ হচ্ছে। দ্বিতীয়ত রেডিও বাজতেছে, এরপর ফেসবুক এবং সর্বশেষ টেলিভিশনে বিতর্ক প্রতিযোগিতা। এগুলোর মাধ্যমে অর্থাৎ গণমাধ্যম অর্থাৎ টেলিভিশন, রেডিও, ফেসবুক এগুলোর মাধ্যমেও শিশুর সামাজিকীকরণ ঘটে থাকে। আমরা কিভাবে ঘটে সেই বিষয়গুলো এখন একটু দেখে নেব। গণমাধ্যম হচ্ছে সংগৃহীত সকল ধরনের মাধ্যম যা প্রযুক্তিগতভাবে গণযোগাযোগ কার্যক্রমে ব্যবহৃত থাকে। জনগণের কাছে সংবাদ, মতামত ও বিনোদন পরিবেশন করা হয় যেসব মাধ্যমে তাকে গণমাধ্যম বলে। সম্প্রচার মাধ্যম, যা ইলেকট্রনিক মিডিয়া নামে পরিচিত, বৈদ্যুতিক যন্ত্রপাতির সাহায্যে তাদের তথ্যাবলী প্রেরণ করে, যেমন টেলিভিশন, চলচ্চিত্র, রেডিও, ইমেল ইত্যাদি। মুদ্রিত মাধ্যম হিসেবে সংবাদপত্র, সাময়িকী, বই বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরে। মোবাইল, টেলিভিশন ও ইন্টারনেট স্থির ক্ষমতা বলেই অন্যতম গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই সংবাদপত্র অর্থাৎ সংবাদপত্র মানুষের সামাজিকীকরণের ক্ষেত্রে কেমন ভূমিকা পালন করে। সংবাদপত্র হলো একটি লিখিত প্রকাশনা যার মাধ্যমে থাকে বর্তমান ঘটনা, তথ্যপূর্ণ নিবন্ধ, সম্পাদকীয়, বিভিন্ন ফিচার, বিনোদন ও বিজ্ঞাপন। এই সংবাদপত্রের মাধ্যমে একজন ব্যক্তি জনশিক্ষা গ্রহণ করে, অর্থাৎ জনশিক্ষার প্রধান মাধ্যম। সমাজ ও বিশ্ব সম্পর্কে স্বচ্ছ ধারণা সৃষ্টির মাধ্যমে মনের সংকীর্ণতা দূর করে। সংবাদপত্র পারস্পরিক সহনশীলতা, সমর্মিত ও বিশ্বজনীনতা বোধ সৃষ্টি করে। সুতরাং এই সংবাদ পরিবেশনের মাধ্যমে সংবাদপত্র ব্যক্তির সামাজিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর যে আমরা যেটা দেখব সেটা হচ্ছে রেডিও বা বেতার কি? রেডিও বা বেতার হলো তারবিহীন যোগাযোগের একটি মাধ্যম যা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করে সংবাদ পরিবেশনের পাশাপাশি শিক্ষা ও বিনোদনমূলক নানা অনুষ্ঠান প্রচার করে। এই রেডিওর মাধ্যমে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে মানুষের মধ্যে গণসচেতনতা বৃদ্ধি পায় এবং মানুষের মধ্যে জাতীয়তাবোধ ও সংস্কৃতিবোধ সৃষ্টি হয়। রেডিও মূলত মানুষকে বিভিন্ন বিষয়ে গণসচেতনতা বৃদ্ধি করে, জাতীয়তাবোধ ও সংস্কৃতিবোধ সৃষ্টি করে সামাজিকীকরণের ক্ষেত্রে অবদান রাখে। সুপ্রিয় ছোট্ট সোনামণিরা, এক্ষেত্রে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে টেলিভিশন। আপন দেশ, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নবীন প্রজন্মের মানুষকে পরিচিত করে তোলার মাধ্যমে টেলিভিশন তাদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে পারে। টেলিভিশন বিনোদন এবং তথ্য ও শিক্ষামূলক নানা ধরনের অনুষ্ঠান প্রচার করে নাগরিকদের আনন্দ ও শিক্ষা দেয়। শিশু কিশোরদের উপর টেলিভিশনের প্রভাব বেশি। যদি আমরা বর্তমান সময়ে ইন্ডিয়ান বিভিন্ন টেলিভিশন চ্যানেলের কথা বলি তাহলে তোমরা অনায়াসেই বুঝতে পারবে এই প্রভাবটা কেমন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার পরিবার। সামাজিকীকরণের প্রাথমিক ও প্রধান প্রতিষ্ঠান হলো পরিবার। সামাজিকীকরণে পরিবার গুরুত্বপূর্ণ, কারণ প্রাথমিক শিক্ষা গ্রহণ করে পরিবার থেকে, খাদ্যাভ্যাস ও ভাষা শিখে পরিবারের মাধ্যমে, মানসিক শিক্ষা ও ব্যক্তিত্ব গঠন হয় পরিবারের মাধ্যমে, সহযোগিতা, সহিষ্ণুতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, নীতিবোধ ও নাগরিক চেতনা বৃদ্ধি পায় পরিবারের সদস্যদের মাধ্যমে, নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষাও আসে হচ্ছে পরিবার থেকে। এছাড়াও আমরা যদি খেয়াল করি যে সামাজিকীকরণের ক্ষেত্রে
পরিবারের সদস্যদের কী কী ভূমিকা থাকে। সেক্ষেত্রে শিশুর ভাষা শিক্ষা ও পারিবারিক শিক্ষার ক্ষেত্রে সদস্যদের ভূমিকা থাকে। শিশুর সামাজিকীকরণ উপযোগী পরিবেশ সৃষ্টি করা। যদি একটি পরিবারে সবসময় ঝগড়া কলহ সৃষ্টি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সামাজিকীকরণ ঘটবে না। এবং ইতিবাচক বিনোদনের ব্যবস্থা করা, শিশুদের বিভিন্ন সামাজিক কাজে আগ্রহ সৃষ্টি করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রমে আমাদের সাথে সম্পৃক্ত থাকার জন্য তোমাদের সবাইকে বিশেষভাবে ধন্যবাদ।